আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার নাস্তা। এইরকম হেলদি নাস্তা যদি একটা ডিম দিয়েই বানানো যায় তাহলে কত না সুন্দর হয় বলেন। এইভাবে একটা ডিম দিয়ে নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুব সহজে। এরকম হেলদি খাবার বাচ্চাদের দিলেও অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাই। এইখানে নিচ্ছে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল, দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে, দেখুন এভাবে মুঠো করলে যদি মুঠো হয় তাহলে বুঝতে হবে যে পারফেক্ট হয়েছে মেশানো। এখন আমি নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আপনারা চাইলে আটাও দিয়ে বানিয়ে নিতে পারবেন, আটা দিয়েও এটা নাস্তা অনেক সুন্দর হয়। দেখুন ডোটা কিন্তু আমার বানানো হয়েছে। আমি একটু উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ডোটা সফট থাকে। আপনারাও চেষ্টা করবেন এরকম ডো বানানোর পর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে, তাহলে ডোটা সফট থাকবে। এখন আমি ভিতরে যে পুরটা দিব এটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। তারপর আমি আলু এখানে গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি গ্রেট করেই নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব। 2 মিনিটের মতো ভেজে নিব। আমাদের গৃহিণীদের সব সময় তো টেনশন করতে হয় সকালে কি নাস্তা বানাবো, বিকেলে কি নাস্তা বানাবো, এবং বাচ্চা থাকলে তো বাচ্চাদের টিফিনের জন্য চিন্তা সব সময় থেকেই যায় যে বাচ্চাকে কি টিফিনে দিব আর খাবে কি না টিফিনটা। এই জন্য ঝটপট বানিয়ে ফেলুন এইরকম একটা নাস্তা, একটা ডিম দিয়ে হেলদি নাস্তা। বাচ্চারাও অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে। যে একবার খেয়ে সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এরকম নাস্তা বানিয়ে দেওয়ার জন্য। এখানে একটা আমি ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটাকে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আলুর সঙ্গে। তারপর আবারও 5 মিনিটের মতো ভেজে নিব। দেখুন আমার কিন্তু ভাজা প্রায় শেষ হয়েছে। এর মধ্যে আমি উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ধনেপাতাটা আপনারা চাইলেও দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, কোনো প্রবলেম নাই। ধনিয়া পাতাটা দিলে একটু খাবারের টেস্ট অন্যরকম আসে, তাই আমি এখানে ধনেপাতাটা ব্যবহার করেছি। এখন আমি এই পুরটাকে নামিয়ে নিব, আমার ভাজা হয়েছে। এখন আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য রেস্টে, সেটাকে একটু ভালো করে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মথে নিয়েছি ডোটা। এখন একটা আমি ছুরি দিয়ে লিচি কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও লেচি কেটে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি ছুরি দিয়ে কাটছি যাতে সবগুলোই সমান হয়। আপনারা চাইলে হাত দিয়েও এটা করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখুন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা তুলে বাটিতে রেখে দিব, আর একটা বানিয়ে দেখাচ্ছি যে কেমন করে বানাতে হবে। একটা বেলুনের সাহায্যে লম্বা করে রুটি বানিয়ে নিতে হবে। দেখুন ঠিক দেখে দেখে বুঝে নিতে হবে যে আমি কীরকম ভাবে বানিয়ে নিচ্ছি। লম্বা আকারে কিন্তু রুটিটা বেলে নিতে হবে।
ভেজে রাখা পুরটা আমি দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবে দিতে, তাহলে রোলটা বানাতে অনেক সহজ হবে। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন, আমি একটু বেশি করে দিচ্ছি কারণ আমার এটা বেশি করে দিলে খেতেই ভালো লাগে অনেক। আপনারা চাইলে কম করেও দিতে পারেন। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি কিন্তু পানি, চারপাশে পানি দিয়ে দিচ্ছি, তাহলে চারপাশে পানি দিয়ে দিচ্ছি যাতে মুখটা ছুটে না যায়। মুখটা খুলে গেলে কিন্তু অনেক সমস্যা হবে, ভিতরের পুরটা বেরিয়ে আসবে। এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি যাতে ভিতরের পুরটা বের না হয়, ভালোভাবে আটকে যায়। আর দেখুন আমি এক মাথা কিন্তু এখানে নিয়ে নিয়েছি। কিভাবে লাগিয়ে দিচ্ছি দেখে দেখে নেন, দেখে দেখে বুঝে নিতে হবে যে কিভাবে লাগাতে হবে। আমি আরেক মাথা তুলে দিচ্ছি এখানে। দেখুন দুই মাথায় কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এটা পেঁচিয়ে নিতে আবারও খুলে না যায়। দেখুন আমি কিন্তু রোল আকারে পেঁচিয়ে নিচ্ছি এখানে। আবারও মুখটার ওইখানে পানি দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। একটু এরকম চাপ দিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন একটা ফ্রাই প্যান দিয়েছি আমি। এই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হতেই দিতে হবে। যে নাস্তাটা আমি বানিয়েছি বেশি তেল গরম করে দেওয়া যাবে না, কারণ একটুতেই লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই জন্য হালকা তেলটা গরম থাকতেই দিতে হবে। এখন একটা আমি চামচ দিয়ে উল্টে পাল্টে লালচে বাদামি করে ভেজে নিব। আলতোভাবে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন আপনারাই দেখুন একটা ডিম দিয়ে কত সুন্দর পরিমাণে হেলদি একটা নাস্তা বানানো যায়। দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে আরও অনেক বেশি মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এরকমভাবে নাস্তা বানানোর। আর অবশ্যই বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিনে দিবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।